আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। এখন আমার আলোচনা হবে শুধু মানুষের হতাশ নিয়ে। মানুষ সর্বক্ষণ হতাশায় থাকে। যার টাকা নেই সে স্বপ্ন দেখতেছে, আল্লাহ যদি আমাকে টাকা দিত আমার মনে এই সব সমস্যার সমাধান হয়ে যেত। টাকাওয়ালা মানুষের দিকে তাকিয়ে দেখুন, তাদের চোখে ঘুম নেই, রাত্রেবেলা ট্যাবলেট খাইতে হয়, খেয়ে ঘুমাতে হয়। আর আমাদের মতো যারা মানুষ, যাদের টাকা পয়সা কম, তারা যখন যেভাবে ঘুমিয়ে যায় সাথে সাথে ঘুম চোখে চলে আসে। আর আমরা হতাশায় থাকি যে অন্য অন্য লোকদেরকে আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আর আমাদেরকে দারিদ্র অবস্থায় রেখেছে। যেমন আমি একসময় ভাবি টাকা থাকলে হয়তো যাইতাম মক্কা মদিনা জিয়ারত করতে, টাকা নাই তাই যেতে পারি না। এটা আমার মনের হতাশ। অনেক সময় দেখা যায় অনেক মানুষ টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকা, তার মনেও পড়ে না যে সে মক্কা মদিনায় জিয়ারত করতে যাবে। এভাবে যে যখন যে অবস্থানে আছে আমরা সেই অবস্থানে শুকরিয়া দান আদায় করতে পারি না, কারণ আমরা সর্বক্ষণ হতাশায় থাকি, অন্যের সুখ নিয়ে ব্যস্ত থাকি, নিজের সুখের দিকে তাকাবার টাইম নেই। কারণ নিজে যে সুখে আছি এই কথা আমরা ভাবতেও পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আমি শুকরিয়া দান জানাতে হবে। কারণ আমরা এমনভাবে থাকি, অন্যের সুখের দিকে তাকালে নিজের অবস্থানের কথা ভুলে যায়, নিজেরা কখনো শুকরিয়া দান আদায় করতে পারি না। প্রিয় কবি একদিন নিজে হতাশ হয়ে গেলেন, তার পায়ে স্যান্ডেল নাই, তখন তার পকেটে টাকা নাই, তখন সে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন, গিয়ে দেখলেন এক লোক রাস্তায় শুয়ে আছেন, তার দুটি পাই নাই। তখন কবির জেহেন খুলে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সুখে রেখেছে, তার দুটি পা নেই, আল্লাহ তো আমাকে দুটি পা দিয়েছে। তার তো সামনে স্যান্ডেল থাকলেও সে পড়তে পারবে না, কারণ তার পায়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তো দুটি পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, তাই আমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। আমি যদি শুকরিয়া দান আদায় করি, সারা জীবন শুকরিয়াতে আদায় করেও শেষ করতে পারবো না। কারণ যার চোখ নেই সে জানে চোখের কি যন্ত্রণা, যার হাত নেই সে জানে হাতের কি যন্ত্রণা, যার দুটি পা নেই সে জানে পা ছাড়া চলার কত যন্ত্রণা। তাই এভাবে টাকা পয়সা ধন সম্পদ এগুলি সব আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ কাকে কখন কোটিপতি বানাবে, আল্লাহ কাকে কখন ভিখারি বানাবে, সেটা আল্লাহই ভালো জানে। তাই আমরা যখন যে অবস্থানে আছি সে অবস্থানে আল্লাহর কাছে শুকরিয়া দান আদায় করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা কখনো কখনো হতাশ হয়ে যাই, আল্লাহ আমাকে কেন এটা দিল না। আল্লাহ সব কিছু পৃথিবীতে দিয়ে রেখেছে, সবই আমাদের কর্মফল। কারণ আমাদের কর্ম যদি ভালো হতো তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আর আমরা দুনিয়াতে এসে দুনিয়াবিহিত লোভে পড়ে দুনিয়ার লোভেই পড়ে আছি। কারো মনে বাসনা কখন সে সুন্দরী নারীকে বিয়ে করবে, কারো মনে বাসনা যে কেন আমাকে আল্লাহ এত অসহায় রেখেছে, কারো মনের বাসনা কেন আমি বাড়িটা করতে পারলাম না, আরেকজন বাড়ি করে ফেলেছে। এই সমস্ত বাসনায় ডুবে থেকে মানুষ আল্লাহর দিক থেকে দূরে সরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, দুনিয়ার লোভে পড়ে থাকার জন্য না। কিন্তু আমরা প্রতি মুহূর্ত শুধু দুনিয়ার লোভেই পড়ে আছি। তখন কি করব এই হতাশায় আছি। আল্লাহর প্রতি সন্তুষ্ট জানিয়ে আমরা যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে আমাদের ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সিস্টেম দিয়েছে, আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর নবীর গোলাম হতে হবে, নবীর প্রেমে অগ্রসর হতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রত্যেকটা মুজিজাকে স্বীকার করতে হবে, নবীজিকে পরিপূর্ণভাবে নবীজির উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমাকে যদি পাইতে চাও আমার নবীর হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর পথকে অনুসরণ করো, আমার নবীর পথে চলো। আমরা নবীর পথকে বাদ দিয়ে অন্য পথে যখন হাঁটি তখনই আমরা অন্ধকারের দিকে চলে যাই, তখনই আমরা হতাশ হয়ে যাই, তখনই আমরা দুনিয়ার বাসনায় পড়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার
কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্না নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবী 15 বছর হেরা গুহায় ধ্যান করেছে। নবীর জন্য নয়, নবী আল্লাহর দুস্থ, নবীর ধ্যানের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উম্মতি মুহাম্মদীকে আমার নবীজি শিক্ষা দিয়েছে কামালত হাসিল করতে হলে ধ্যান করতে হবে। আমরা 15 বছর কেন, আমরা 15 দিন ধ্যান করতেও রাজি নয়। তাহলে আমরা কিভাবে আল্লাহর দিকে অগ্রসর হব, কিভাবে কামালত হাসিল করব? তাই আল্লাহর কামালত হাসিল করতে গেলে ধ্যানের জগতে যেতেই হবে। শরীয়তের আইন দিয়ে কামালত হাসিল করা যায় না। শরীয়তটা শুধু অহংকারে ডুবে থাকলে কিছু হবে না। একমাত্র আল্লাহর মুক্তির রাস্তা ধ্যানের রাস্তা। ধ্যানের রাস্তায় অগ্রসর হলে আল্লাহকে পাওয়া যাবে, নবীর প্রেম হাসিল হবে, কামিল মুর্শিদের দর্শন মিলবে। নবীর একবার দিদার পেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নবীর দিদার পেলে জান্নাতের দরজা খোলা হয়ে যায়। এই ঘোষণা আমি লিটন রেজবিন নয়, এই ঘোষণা আল্লাহ পাক রাব্বুল আলামিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। এখন আমার আলোচনা হবে শুধু মানুষের হতাশ নিয়ে। মানুষ সর্বক্ষণ হতাশায় থাকে। যার টাকা নেই সে স্বপ্ন দেখতেছে, আল্লাহ যদি আমাকে টাকা দিত আমার মনে এই সব সমস্যার সমাধান হয়ে যেত। টাকাওয়ালা মানুষের দিকে তাকিয়ে দেখুন, তাদের চোখে ঘুম নেই, রাত্রেবেলা ট্যাবলেট খাইতে হয়, খেয়ে ঘুমাতে হয়। আর আমাদের মতো যারা মানুষ, যাদের টাকা পয়সা কম, তারা যখন যেভাবে ঘুমিয়ে যায় সাথে সাথে ঘুম চোখে চলে আসে। আর আমরা হতাশায় থাকি যে অন্য অন্য লোকদেরকে আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আর আমাদেরকে দারিদ্র অবস্থায় রেখেছে। যেমন আমি একসময় ভাবি টাকা থাকলে হয়তো যাইতাম মক্কা মদিনা জিয়ারত করতে, টাকা নাই তাই যেতে পারি না। এটা আমার মনের হতাশ। অনেক সময় দেখা যায় অনেক মানুষ টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকা, তার মনেও পড়ে না যে সে মক্কা মদিনায় জিয়ারত করতে যাবে। এভাবে যে যখন যে অবস্থানে আছে আমরা সেই অবস্থানে শুকরিয়া দান আদায় করতে পারি না, কারণ আমরা সর্বক্ষণ হতাশায় থাকি, অন্যের সুখ নিয়ে ব্যস্ত থাকি, নিজের সুখের দিকে তাকাবার টাইম নেই। কারণ নিজে যে সুখে আছে এই কথা আমরা ভাবতেও পারি না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যখন যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আমি শুকরিয়া দান জানাতে হবে। কারণ আমরা এমনভাবে থাকি, অন্যের সুখের দিকে তাকালে নিজের অবস্থানের কথা ভুলে যায়, নিজেরা কখনো শুকরিয়া দান আদায় করতে পারি না। প্রিয় কবি একদিন নিজে হতাশ হয়ে গেলেন, তার পায়ে স্যান্ডেল নাই, তখন তার পকেটে টাকা নাই। তখন সে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন, গিয়ে দেখলেন এক লোক রাস্তায় শুয়ে আছেন, তার দুটি পাই নাই। তখন কবির জেহেন খুলে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কত সুখে রেখেছে, তার দুটি পা নেই, আল্লাহ তো আমাকে দুটি পা দিয়েছে। তার তো সামনে স্যান্ডেল থাকলেও সে পড়তে পারবে না, কারণ তার পায়ে নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার তো দুটি পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, তাই আমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। আমি যদি শুকরিয়া দান আদায় করি, সারা জীবন শুকরিয়াতে আদায় করেও শেষ করতে পারবো না। কারণ যার চোখ নেই সে জানে চোখের কি যন্ত্রণা, যার হাত নেই সে জানে হাতের কি যন্ত্রণা, যার দুটি পা নেই সে জানে পা ছাড়া চলার কত যন্ত্রণা। তাই এভাবে টাকা পয়সা ধন সম্পদ এগুলি সব আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ কাকে কখন কোটিপতি বানাবে, আল্লাহ কাকে কখন ভিখারি বানাবে, সেটা আল্লাহই ভালো জানে। তাই আমরা যখন যে অবস্থানে আছি সেই অবস্থানে আল্লাহর কাছে শুকরিয়া দান আদায় করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা কখনো কখনো হতাশ হয়ে যাই, আল্লাহ আমাকে কেন এটা দিল না। আল্লাহ সব কিছু পৃথিবীতে দিয়ে রেখেছে, সবই আমাদের কর্মফল। কারণ আমাদের কর্ম যদি ভালো হতো তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আর আমরা দুনিয়াতে এসে দুনিয়াবিহিত লোভে পড়ে দুনিয়ার লোভেই পড়ে আছি। কারো মনে বাসনা কখন সে সুন্দরী নারীকে বিয়ে করবে, কারো মনে বাসনা যে কেন আমাকে আল্লাহ এত অসহায় রেখেছে, কারো মনের বাসনা কেন আমি বাড়িটা করতে পারলাম না, আরেকজন বাড়ি করে ফেলেছে। এই সমস্ত বাসনায় ডুবে থেকে মানুষ
আল্লাহর দিক থেকে দূরে সরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, দুনিয়ার লোভে পড়ে থাকার জন্য না। কিন্তু আমরা প্রতি মুহূর্ত শুধু দুনিয়ার লোভেই পড়ে আছি। তখন কি করব এই হতাশায় আছি। আল্লাহর প্রতি সন্তুষ্ট জানিয়ে আমরা যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর ইবাদত বন্দিগি করি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে আমাদের ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সিস্টেম দিয়েছে, আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর নবীর গোলাম হতে হবে, নবীর প্রেমে অগ্রসর হতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রত্যেকটা মুজিজাকে স্বীকার করতে হবে, নবীজিকে পরিপূর্ণভাবে নবীজির উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমাকে যদি পাইতে চাও আমার নবীর হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর পথকে অনুসরণ করো, আমার নবীর পথে চলো। আমরা নবীর পথকে বাদ দিয়ে অন্য পথে যখন হাঁটি, তখনই আমরা অন্ধকারের দিকে চলে যাই, তখনই আমরা হতাশ হয়ে যাই, তখনই আমরা দুনিয়ার বাসনায় পড়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবী 15 বছর হেরা গুহায় ধ্যান করেছে। নবীর জন্য নয়, নবী আল্লাহর দুস্থ, নবীর ধ্যানের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু উম্মতি মুহাম্মদীকে আমার নবীজি শিক্ষা দিয়েছে, কামালত হাসিল করতে হলে ধ্যান করতে হবে। আমরা 15 বছর কেন, আমরা 15 দিন ধ্যান করতেও রাজি নয়। তাহলে আমরা কিভাবে আল্লাহর দিকে অগ্রসর হব, কিভাবে কামালত হাসিল করব? তাই আল্লাহর কামালত হাসিল করতে গেলে ধ্যানের জগতে যেতেই হবে। শরীয়তের আইন দিয়ে কামালত হাসিল করা যায় না। শরীয়তটা শুধু অহংকারে ডুবে থাকলে কিছু হবে না। একমাত্র আল্লাহর মুক্তির রাস্তা ধ্যানের রাস্তা। ধ্যানের রাস্তায় অগ্রসর হলে আল্লাহকে পাওয়া যাবে, নবীর প্রেম হাসিল হবে, কামিল মুর্শিদের দর্শন মিলবে। নবীর একবার দিদার পেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নবীর দিদার পেলে জান্নাতের দরজা খোলা হয়ে যায়। এই ঘোষণা আমি লিটন রেজবির নয়, এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।